This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা ব্যানার্জি। 98 সালে ফাউ ফাউ করে ঘুরতেন অটলজি, ভারত রত্ন, আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল, নইলে তো রাস্তায় ঘুরছিলেন। অটলজির সঙ্গে বেইমানি, হসপিটালে শুয়েছিলেন, রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম। রাজীবজির সঙ্গে বেইমানি করেছেন। কার সঙ্গে করেননি আপনি? আপনি গেলেন নন্দীগ্রামে, 26% মুসলিম ভোট, 65,000। তাহলে আমি তো 65,000 দিয়ে শুরু করব, শুভেন্দু তো 0 থেকে শুরু করবে। হারিয়ে দিলাম 1956 ভোটে। বলো আলো নিভিয়ে জিতেছে। আলো ঠিক আছে, মজা তোমাকে দেখাচ্ছি। 23-এর পঞ্চায়েত, 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা, 2টো ব্লক বিজেপি, 24-এর লোকসভা অভিজিৎ গাঙ্গুলি, আমি জিতেছি 2000-এ, অভিজিৎ বাবুকে লিড দিয়েছি 8,000, 4 গুণ বাড়িয়ে। আপনারাও পারবেন, পারবেন। আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি, এই পলাশ ঢালিদের মতো 5-8টা আইপিএস গুলোকে হাতে বেড়ি লাগাতে হবে। এই মালটা কে জানেন? এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল 2023 3রা ডিসেম্বর। আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা? আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন, মনে আছে? এর উপরে একটা বাঁদর আছে, তার নাম ধৃতিমান, ও পশ্চিম মেদিনীপুরে এসপি। ও ছিল। আর এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড হারবার থেকে সকালে মেসেজ করেছে, বলছে এই পলাশ ঢালি আমাদের বলেছিল ভেঙে দে। সুমিত বলেছে। সুমিত কেমন বাঁচায়, আর সুমিতের ভাইপো ব্যানার্জি কেমন বাঁচায়? পলাশ ঢালি 2বার করলেন, 3বার করার হিসাব আমি দেব না। খুব ভালো না? 1টা থেকে 3টা মিটিং হইব, 2 জায়গায় মঞ্চ বাঁধিব, মাইকে শুভেন্দু অধিকারীর বাপ তুলিয়া চোর চোর কইব। পশ্চিমবাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি? 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 তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে কয়লা ভাইপোকে, কয়লা ভাইপোকে, কয়লা ভাইপোকে, কালীঘাটের কাকুর ভাইপোকে প্যাকেট করব, জেনে রাখুন। আমি সিপিএম কে তাড়ানো লোক, কিছু করতে হবে না। আপনি কেন করবেন? সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি, 200 জন ইনজোর্ড হতেন। আমাকে ইনজোর্ড করুক না, এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছে, 20টা লাঠি গাড়ি শোরুমে। অসুবিধা নেই, আমার অনেক টাকা আছে, রসিদটা গুছিয়ে রেখেছি, পলাশ ঢালির কাছ থেকে আদায় করব। 26 সালে রসিদটা গুছিয়ে রেখেছি।